والسلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم إني أسألك حبك وحب حبيبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. বুখারী শরীফের হাদিস নাম্বার যতটুকু মনে আছে 15 পর্যন্ত আমরা আগে আলোচনা করেছিলাম। মাহে শাবানের দ্বিতীয় জুমা আজকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের तमाम খৈর বরকত আমাদেরকে দান করুন, আমিন। নফল রোজা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবথেকে বেশি রাখতেন শাবান মাসে। অলমোস্ট পুরা মাস নফল রোজা রাখতেন। কেউ যদি দুর্বল হয়ে যাবেন এমন অবস্থা হয় তাহলে শেষ দিকে আর নফল রোজা না রাখা উত্তম। মাহে রমাদানের যদি শক্তি প্রয়োজন হয়, এগুলো সহিহ হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো মাস রোজা রাখতেন, সহিহ হাদিস। এই মাসের একটা বিশেষ রাত আছে, এটাও সহিহ হাদিস, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি দয়ার নজর করেন, রহমতের নজর করেন এবং 2-3 ব্যক্তি ছাড়া বাকি সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে 3 জনের নাম পাওয়া যায় যাদেরকে মাফ করা হয় না। কোন হাদিসে আছে মুশরিক ওয়া মুশাহিন, যে আল্লাহর সাথে শিরিক করে আর যে কাউকে হিংসা করে, যে হিংসা ছড়ায়, এই 2 ব্যক্তিকে মাফ করা হয় না। কোন হাদিসে আছে কাতিলু নফস ও কাতিলি নফস, যে আত্মহত্যা করে তাকেও কাতিলু নফস, যে কাউকে হত্যা করে, যে কাউকে হত্যা করে তাকেও মাফ করা হয় না এই রাতে, আর বাকি সবাইকে মাফ করা হয়। অন্যান্য আরো কিছু হাদিস আছে, দুর্বল কিছু হাদিস আছে, আরো কারো কথা আছে। আমি সহিহ হাদিসগুলোতে যেগুলো আছে তা বললাম। সুতরাং এই রাতকে আরবিতে হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, নিসফে শাবানের রাত। হাদিস শরীফে এই নাম। কোরআন শরীফে এই রাতের কথা আছে না নাই এই নিয়ে ইখতিলাফ আছে, এই নিয়ে স্ট্রং ইখতিলাফ আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ওই লাইলাতুল মুবারাকা বলতে কোন রাত? মুফাসসিরিনদের মধ্যে ইখতিলাফ আছে। স্ট্রং মত হলো ওই রাত লাইলাতুল কদর, কারণ কোরআন শরীফে অন্য আয়াত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুতরাং লাইলাতুল মুবারাকা অর্থাৎ লাইলাতুল কদর। কিছু মুফাসসিরিনের মত আছে এটা লাইলাতুন নিসফি মিন শাবান। হাওয়ার এই রাত ফজিলতপূর্ণ রাত, এটা এখন আর অস্বীকার করার কোনো সুযোগ আর আমি আশা করি নাই, কারণ যারা অস্বীকার করেন তাদের মুরব্বী যিনি, তাদের সর্বোচ্চ যাকে তারা মানেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, তিনি তার একাধিক কিতাবে এই হাদিসগুলিকে 8টা হাদিসকে তিনি একটার সাথে আরেকটাকে জড়িয়ে সবটাকে সহিহ বলেছেন। ওনার সিলসিলাতুল আহাদিস সহিহা একটা কিতাব আছে,
সিলসিলাতুল আহাদিসিস সহিহা এই কিতাবের দ্বিতীয় খণ্ডে হাদিস নাম্বার 1144 তিনি এখানে এই সবগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন। সুতরাং এই রাত আছে, এই রাতের ফজিলত নিয়ে কোনো ইখতিলাফাত থাকার কথা না। এই রাত কোন রাত এটা নিয়ে ইখতিলাফ হতে পারে, এই রাত কোন রাত এটা নিয়ে ইখতিলাফ হতে পারে, সেটা এবং উলামায়ে কেরাম সব দিকেই উলামায়ে কেরাম আছেন। আমরা প্রত্যেকের মতকে সম্মান করি, কিন্তু আমরা একটা মতকে পোষণ করি, কিন্তু অন্য মত যেটা আছে সেটাকেও সম্মান করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের শবে বরাত বা নিসফে শাবানের রাতের বন্দেগী কবুল করুন, এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সহ আল্লাহর হাবিবের যত গুনাহগার উম্মত আছেন সকলের তাওবা কবুল করুন, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কেউ বলবেন যে রাতের ফজিলত আছে, কিন্তু এই রাতে কোনো ইবাদত করতে হবে এটা তো নেই। কেউ বলেন যে রাতের ফজিলত আছে কিন্তু ইবাদত করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এইভাবে তাসবিহ পড়তে হবে, এটা তো নেই। হ্যাঁ, এই কথাটা ঠিক যে সহিহ হাদিস শরীফে এত রাকাত নামাজ পড়তে হবে এমন কিছু আমি পাইনি এবং নাই। আগের মুসলমানদের মামুল হিসাবে আগে মুসলমানরা আমল করতেন, এইভাবে তাফসীরে কিছু বর্ণনা আছে, আমাদের বিভিন্ন তাফসীরে কিছু বর্ণনা আছে। এই কারণে আমি এই পর্যন্ত আমার হুশবুদ্ধি হওয়ার পর আমি কোনোদিন কাউকে বলিনি যে এত রাকাত নামাজ পড়েন। আপনাদের আশা করি মনে আছে আমি বলি দুই করে যা পারেন। আমি সবসময় মদিনা মসজিদ থেকে এটাই বলে আসছি যে দুই করে যা পারেন পড়েন। দুই কেন বলি? আল্লাহ হাবিব বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। সুতরাং দুই করে যা পারেন পড়েন, আপনি যা পারেন পড়েন। আপনি ইচ্ছা করলে কেরাত লম্বা করে রাকাত কম পড়তে পারেন, ইচ্ছা করলে কেরাত শর্ট করে রাকাত বেশি পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, হাদিস শরীফে আছে, হাদিস শরীফে সালাতুত তাসবিহ নামাজের কথা আছে। যদি কোনো riwayat দুর্বল হয়, ফাজাইলে আমালে দুর্বল হাদিসের উপর আমল করা যায়, এটা মুহাদ্দিসিনদের মত। তাই হচ্ছে এই রাত সম্পর্কে আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সকলে যে রাতই করুন না কেন, আমরা মানে অনেক কষ্ট করে এখন আমরা এই পর্যায়ে এসেছি, সবাই স্বীকার করতে বাধ্য এখন যে না এই রাত আছে। আলহামদুলিল্লাহ সবাই এখন কেউ এমন বলে যে না আছে, তবে এটা একটা হাসান হাদিস আছে। হাসান হাদিস হলো যেটা সহিহ না জয়ীফ না, মানে আবার বোঝা লাগে হাসান হাদিস মানে সহিহ না জয়ীফ না। আমার জানা মতে মুহাদ্দিসিনদের কাছে এই ইসতিলাহ, এই পরিভাষা আমি কোথাও পাইনি যে হাদিস হাসান এটা সহিহ না আর জয়ীফ না, এটা আমি পাইনি। মানে এটা আবার বাজার লাগাইতে চায় যে অনেকটা আছে কিন্তু এটা এমন গুরুত্বপূর্ণ কিছু না। এই রাত আপনি এই রাত কোন রাত এটা নিয়ে দ্বন্দ্ব করা ঠিক না। তারা হাসবে, যে রাত মনে করেন পালন করুন, ওরা আসবে যে এই দেখো এরা সব রাত আছে বলে, আর এখন কোন রাত নিয়ে মারামারি করে। এটা না, যেদিন মনে করেন করুন, আল্লাহ যেন কবুল করেন, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তবে আমাদের মানে এর অর্থ এই না যে আমরা মনে করি 2 রাতই ঠিক, এটা না। আমরা এটা বলতেছি আমরা একটাকে মনে করি সঠিক, অন্যটাকে অন্য মতটাকে আমরা সম্মান করি, কারণ সেদিকে উলামায়ে কেরাম আছেন। প্রথম হাদিস 14 বা হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এই হাদিস আমরা পড়েছি। হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ হাবিব বলেন, আল্লাহর জাতের কসম, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমাদের কেউ তত সময় পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যত সময় না আমি তার কাছে তার বাবা আর তার সন্তান থেকে বেশি প্রিয় না হয়েছি।
দ্বিতীয় হাদিস 14 সেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই হাদিসে একই মানা কিন্তু একটু লম্বা করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ তত সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যত সময় আমি তার কাছে তার ওয়ালিদ পিতা থেকে, তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হয়েছি তত সময় পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই দুইটা হাদিস আমি পড়লাম। এখানে মায়ের কথা আপনারা শুনেছেন? এখানে মার কথা বলা হয়। প্রথম হাদিসে তোমাদের কেউ তত সময় ঈমানদার হবে না যত সময় না আমি তার কাছে তার পিতা তার সন্তান থেকে বেশি প্রিয় না হয়েছে। দ্বিতীয় হাদিসে তোমাদের কেউ তত সময় ঈমানদার পরিপূর্ণ ঈমানদার হবে না যত সময় না আমি তার কাছে তার পিতা তার সন্তান এবং সমস্ত মানুষ জাতি থেকে প্রিয় না হয়েছে। তাইলে কি এই কথা বোঝা গেল যে না, আল্লাহ রাসূল থেকে আমার মা বেশি প্রিয় হতে পারে? আল্লাহ রাসূল কিন্তু মায়ের কথা বলেননি। দ্বিতীয় হাদিস থেকে বলা যেতে পারে যে আল্লাহ রাসূল তো বলেছেন ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষ, তাইলে সেখানে মায়ের কথা আছে, এটা বলা যেতে পারে। কিন্তু প্রথম হাদিসে আল্লাহ রাসূল মায়ের কথা বলেননি, সমস্ত দুনিয়ার মানুষের কথা বলেননি, দুইজনের কথা বলেছেন, বাবা আর সন্তান। তাইলে মা কি এখান থেকে আউট, মানে মায়ের জন্য মহব্বত বেশি হতে পারে এমন মনে হচ্ছে নাকি? না, আসলে তা না, আসলে তা না। কিন্তু এখানে এমন একটা সূক্ষ্ম তত্ত্ব আছে, মা আর বাবা কে হন, স্বামী আর স্ত্রী, তাদের মধ্যে সম্পর্কটা কত ঘনিষ্ঠ হয়, কত আপন হয়, এর মধ্যে একটা ইঙ্গিত আছে। ওয়ালিদ শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা। ওয়ালিদ শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা, আর জন্মদাতা মাতা তাকে বলা হয় ওয়ালিদা। কিতঈ মানা, এই দুই শব্দ দিয়ে অন্য কাউকে বোঝানো যায় না। আবুন শব্দ দিয়ে, আবুন আব যেমন আবি আমার বাবা, এই আবুন শব্দ দিয়ে বাবাকে বোঝানো যায়, কিন্তু এটা অকাট্য নয়। এটা আবুন শব্দ দিয়ে শুধুমাত্র জন্মদাতা বাবাকেই বোঝানো যায়, এটা অকাট্য নয়। কোরআন শরীফে আবুন শব্দ 6 মিনিং আছে, 6টা অর্থে আসে। বাবা, জন্মদাতা বাবা, মা, খালা, দাদা, ঊর্ধ্বতন, এই ধরনের সৎমা, এই ধরনের 6টা অর্থে আসে আবুন শব্দটা। 6টা অর্থে আসে শুধু কোরআন শরীফে। এবং এই কারণেই আমরা বলি যে কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বলা হয়েছে যত আয়াতে, সেখানে আবুল শব্দ, আবুল শব্দ, ওয়ালিদ না। আর ইব্রাহিম আলাইহিস সালামকে ইস্তেগফার করতে নিষেধ করা হয়েছে আবুন যিনি, তাকে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তেগফার করেছেন ওয়ালিদ যিনি, তার জন্য। সুতরাং ওয়ালিদ আর আবুনের মধ্যে তফাৎ হয়ে গেল। আমি সেদিকে যাচ্ছি না। ওয়ালিদ শব্দ দিয়া জন্মদাতা পিতা, জন্মদাতা বাবা বোঝানো হয়। আর যদি জন্মদাতা মাকে আলাদা করে বোঝাতে হয় তাহলে ওয়ালিদা শব্দ আসে। উম্মুন শব্দ দিয়া, যেমন আমার জন্মদাতা মা, তাকেও আমি উম্মি বলবো। উম্মুল মুমিনিন যারা আমাদের মা, আল্লাহর রাসূলের বিবি, তারাও আমাদের মা। হাওয়া, উম্মুনা হাওয়া, তিনিও আমাদের মা। সম্মানার্থে বয়স্ক বৃদ্ধা কোনো মহিলাকে মা বলা হয়? দোষের কিছু না, আমরা সবাই বলেন এটা, সবাই এটা বলেন। কিন্তু এখন আছে, কেউ যদি বলে মা ফাতেমা, কয়েছে এই তো বোঝা লাগাইল। মা ফাতেমা, খাদিজাও মা, ফাতেমা মা হন কেমন করে? আচ্ছা বলেন, হাসান হুসাইনের কোন অসুবিধা আছে? হাসান হুসাইনের তো মা ফাতেমা, হাসান হুসাইনের মা খাদিজা, এর মধ্যে কোনো অসুবিধা নেই। সুতরাং এটা অসম্ভব কিছু না যে মা ফাতেমা কারো হতে পারে। আপনার আমার নাও বলেন, কারো না কারো হতে পারে, অসম্ভব না। এবং সাদাত کرام যারা আছেন, সৈয়দ খানদানে যারা আছেন পুরা দুনিয়াতে, আমি একবার শুনেছিলাম এক সৈয়দের জবান থেকে 32 মিলিয়ন
মোর অর লেস 32 মিলিয়ন আছেন সাইয়্যিদ, বেশি হবে। তো তাদের তো মা বলতে কোনো সুবিধা নাই। আর সম্মানার্থে আমরা বিভিন্ন মহিলাকে মা বলে থাকি, সুতরাং সম্মানার্থে মা ফাতেমা বলা যায়। গত কয়েকদিন আগে একজন বলেছে ফাতেমা শিয়াদের মা, নাউজুবিল্লাহ মিন যালিক। শিয়াদের সাথে আহলে বাইতের সম্পর্ক, এটা মানুষ মনে করে সাধারণত, যেমন ফাতেমা মসজিদ দেখলে মানুষ মনে করে যে এটা শিয়া মসজিদ হবে। আহলে বাইত মসজিদ এটা নাম শুনলে প্রথম মানুষ মনে করতো এটা বাঙালি শিয়াদের মসজিদ। এখন আস্তে আস্তে মনে হয় ভুলটা গেছে, কিন্তু আসলে বিষয় এটা নয়। আহলে বাইত আমাদের ইমানের অংশ। ফাতেমা কে মহব্বত করা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করা আমাদের ঈমান। সুতরাং মা ফাতেমা শিয়াদের মা, এই কথা যারা বলে আমরা নিন্দা করি, এইভাবে মানুষের অনুভূতিতে আঘাত করা ঠিক না। যাই হোক, আমার কথা ছিল যে ওয়ালিদ শব্দ এখানে এসেছে, মায়ের কথা তো আসেনি। তাইলে কি আমি আল্লাহ রাসূল থেকে আমার মাকে বেশি মহব্বত করতে পারবো? পারবো না। এই ওয়ালিদ শব্দের মধ্যেই আমার মা আছে, ওয়ালিদ শব্দের মধ্যেই আমার মা আছে। কিভাবে আছেন? যেটা সাধারণত সবাই বলে, সেটা হলো যে পুরুষের অধীনে মহিলারা চলে আসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটা পুরুষদের সেগাটা, এই শব্দটা পুরুষদের জন্য ব্যবহার করা হয়। এর অর্থ এই না যে মহিলারা নামাজ পড়বেন না, মহিলারা পুরুষের অধীনে চলে আসে। সব জায়গায় এইভাবে আমিনু আমানু যতটা আছে পুরুষদের জন্য, শব্দটা পুরুষদের জন্য, কিন্তু এখানে মহিলারাও চলে আসেন। কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ইসলামে কর্তৃত্ব নেতৃত্ব পুরুষদের, ইসলামে কর্তৃত্ব, পরিবারের কর্তৃত্ব পুরুষদের। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাতি কামিয়াব হবে না যারা তাদের কোন নারীকে নেতৃত্বের আসনে বসায়। লান ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, সেই জাতি কামিয়াব হবে না যারা তাদের কোন নারীকে নেতৃত্বের আসনে বসায়। তো যেহেতু ইসলামে নেতৃত্ব কর্তৃত্ব পরিবারে পুরুষের, এই কারণে পুরুষের সাথে বললে মহিলারা চলে আসে। এই হলো একটা জবাব দিয়ে থাকেন আমভাবে ওলামায়ে কেরাম। আরেকটা হলো স্বামী স্ত্রী বা আমার মা বাবা সৃষ্টি একই আত্মা থেকে। কোরআন শরীফে হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটি আত্মা থেকে। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। সুতরাং মূলত এক, ওয়ালিদ ওয়ালিদা এক হন। আমার মা বাবা একই জায়গায় ক্লোজ, মানে তাদের মধ্যে ক্লোজনেসটা এমন, যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মা বাবার মধ্যে মিল নাই, ওই পরিবারের সন্তানদের আখলাক গড়ে ওঠে না, সন্তানের জীবন গড়ে ওঠে না। যেই পরিবারে মা বাবা স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে, এই কারণে নিষেধ আছে কোন সময় যদি কোনো মান অভিমান হয়ে যায় বা রাগ গোসা করতে হয়, তাহলে সন্তানের সামনে নয়, সন্তানের সামনে যেন না হয়। এখানে ওয়ালিদ শব্দের মধ্যেই আমার বাবাও আছেন, আমার মাও আছেন। মূল বিষয়টা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মহব্বত করা ঈমান, আল্লাহ রাসূলকে সর্বোচ্চ মহব্বত করা ঈমান। অন্য একটা হাদিস শরীফে আছে, এই বুখারী শরীফে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 6632, কিতাবুল ঈমান ওয়ান নুযুর। হাদিসটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরা ছিলেন। ওয়া হুয়া কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলেন, রাবী বলেন যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা ছিলেন। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা ছিলেন।
فقال له عمر তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সবথেকে প্রিয় তবে আমার নিজের আত্মা ছাড়া আমার নিজ ছাড়া আমার থেকে বেশি আপনাকে মহব্বত করতে পারি না কিন্তু আপনি আমার কাছে আর সবথেকে আমি বাদ দিয়া সবথেকে বেশি প্রিয় আল্লাহ রাসূল হাতে ধরা ওমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে আমরা বুঝি যে আল্লাহ রাসূল তার উম্মতকে কত মহব্বত করতেন বাবা যেমন সন্তানের হাত ধরে হাঁটেন কেন যেন পড়ে না যায় গত রাত্রে কোন দেশ মনে নাই একটা দেশের ভিডিও অন্তত কয়েক মিলিয়ন টাইমস দেখা হয়েছে মুসলমান মনে হয়নি দেখে মুসলমান মনে হয় বাবা তার ছোট্ট সন্তান হাতে একটা রশির মতো একটা কিছু দিয়ে প্লাস্টিকের নিজের হাতে বাঁধা আর ছেলের হাতেও বাঁধা মার্কেটের ভিতরে হাঁটতেছে তো ছোট বাচ্চা এদিকে দেখা ওদিকে দেখা কিন্তু রশিতে টান পড়ে তার বাবার সাথে সাথে যায় কয়েক মিলিয়ন টাইমস মানুষ দেখছেন আমিও দেখছি মন পড়ে কত সুন্দর এই দৃশ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে কত মহব্বত করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরা হাঁটতেছেন বা বসে আছেন হাদিস শরীফে এটা নাই কি করতেছিলেন কুন্না মা রাসূলুল্লাহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আল্লাহ রাসূল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা ছিলেন ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সবথেকে বেশি প্রিয় আমি ছাড়া আমি আমার কাছে বেশি নিজের জান দেওয়া অনেক কঠিন বলি আর কি আমরা হুজুর কি কম জান দিয়া দেব কিন্তু কোনদিন কেউ জানতে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা ওমর হয় লা মানে না ওমর তোমার ঈমান হয়নি ওয়াল্লাযী নাফসি বিয়াদি কসম সেই সত্তার যার হাতে আমার জীবন হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক যত সময় না আমি তোমার কাছে তোমার নফস থেকে তোমার নিজের থেকেও বেশি প্রিয় না হয়েছি তোমার ঈমান পরিপূর্ণ হয়নি ফাকাল লাহু উমর এরপরে ফা শব্দ ব্যবহার করে অর্থাৎ এরপরে উমর বললেন আল-আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি এখন আল্লাহর জাতের কসম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে আমার নফস থেকেও বেশি প্রিয় সুবহানাল্লাহ কি ঘটলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কিসের কেন পরিবর্তন আসলো ঘটলো কি এখানে আল্লাহ রাসূল তো আগেই হাত ধরা ছিলেন আল্লাহ রাসূল আগেই হাত ধরা ছিলেন এখানে এই বিষয় এক্সপ্লেইন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন রুহানি কিছু বিষয় আছে আমরা যেটুকু এখান থেকে সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হলো আল্লাহ রাসূল হাত ধরা ছিলেন উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সবথেকে বেশি প্রিয় আমার নফস ছাড়া আল্লাহ রাসূল তার দিকে নজর করে কি বললেন উমর নজর করে শব্দটা আমি যোগ করলাম হাদিসের ইবারতে নজর করা নাই কিন্তু হাত ধরা ছিলেন উমরের কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন কি বোঝা যায় সেদিকে যদি চোখের নজর নাও হয় দিলের নজর নিশ্চয় হয়েছে বললেন উমর হয়নি তুমি তত সময় কামিল ইমানদার হতে পারবে না যত সময় না আমি তোমার আত্মা থেকেও তোমার নফস থেকেও বেশি প্রিয় হয়েছি এই কয়েকটা মুহূর্ত কত হয়েছে আল্লাহর রাসূলের খেয়াল করেছে উমরের দিকে কোনো না কোনো ভাবে চোখের নজরে হোক দিলের খেয়ালে হোক খেয়াল করেছে আল্লাহ রাসূলের উমরের দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল পরিবর্তন হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম এই এক মুহূর্ত আগে আপনি আমার কাছে সবথেকে বেশি প্রিয় ছিলেন আমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম এখন আমার থেকেও আপনি বেশি প্রিয় আমার কাছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আল-আনা ইয়া উমর উমর এখন হয়েছে উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে এখানে একটা বাহাস আছে
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করা তার মানে কি তাজিম, মানে উনি এত সম্মানী মানুষ, আল্লাহ রাসূল এত সম্মানী মানুষ, অনেক বড় মানুষ, এমন মনে করা না, আসলে দিলের মধ্যে জায়গা দেওয়া যে আল্লাহ রাসূল থেকে বেশি প্রিয় আমার কেউ না। আসল বিষয় ওটা না। অনেক মানুষ সম্মানী, আমরা স্বীকার করি অমুক সম্মানী মানুষ, কিন্তু আমার অন্তরে তার জায়গা নাই। আছে না? বহু মানুষ আছে, মানুষ সম্মানী, সমাজে সম্মানী, দেশে সম্মানী, আমিও সব মানুষের সাথে তাকে সম্মান করি, কিন্তু আমার অন্তরে তার জায়গা নাই। আর কোন মানুষ আমার অন্তরে তার স্থান, আমি শুধু বিশ্বাস করি তা না, এটা আমার ইয়াকিন, আমার জীবন এটা বলে যে আমার কাছে সব থেকে বেশি প্রিয় আমার উম্মত। এই সেন্সে ইয়াকিন আমার অবস্থান, একেবারে আমার অস্তিত্ব দিয়ে আমি বিশ্বাস করি এবং আমার অস্তিত্ব দিয়ে আমি প্রমাণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে প্রিয় কেউ আমার জন্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সৃষ্টিও করেন নাই। এই সেন্সে এই হাদিসগুলির মিনিংটা যদি পুরো আলোচনা হয় তাহলে আসবে। আজান দিতে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস নাম্বার 16, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পেয়েছে। এর বোঝা গেল ঈমান এক জিনিস আর ঈমানের স্বাদ আর জিনিস। কেউ আছে ঈমানদার কিন্তু ঈমানের স্বাদ পায় না, কেউ আছে নামাজ পড়ে কিন্তু নামাজে মজা মিলে না। দেখবেন নামাজ মানে এত তাড়াতাড়ি পড়তে পারে। আমার উস্তাদ আল্লামা আব্দুল রহমাতুল্লাহি আলাইহি শাইখ তিনি বলতেন, আমার জীবনে শোনা ওনার যে ওয়াজগুলো শুনেছি, প্রথম যে ওয়াজ, আমি বারবার বিভিন্ন জায়গায় বলি, প্রথম শোনা আমার ওয়াজ আমার বাড়ির পাশে বলেছিলেন যে দুনিয়ার মধ্যে সব কাজ যে জানে সে আগে করতে পারে, যে জানে না
তার দেরি হয়, সে পারবে না, অনেক সময় লাগবে। যেমন কোরআন শরীফ পড়া, যদি আপনি জানেন আপনি পড়তে পারবেন, আমি জানি না আপনার সাথে আমি পড়তে পারবো না। একজন হাফিজের সাথে একজন কারি সাহেব পড়ে যেতে পারেন না, পড়তে পড়তে এত ফাস্ট হয়েছে, অনেক ফাস্ট পড়তে পারেন। হুজুর বলতেন যে দুনিয়ার মধ্যে সব কাজ যে জানে সে আগে করতে পারে, এক কাজ ছাড়া। এক কাজ যে জানে না সে আগে করতে পারে। বলেছিলেন যে নামাজ জানে তার সময় লাগে, যে নামাজ জানে না সে তাড়াতাড়ি শেষ করতে পারে। ঠিক না? যে নামাজ জানে না দেখবেন 2 মিনিটে 8 রাকাত, 27 রাকাত নামাজ, 27 রাকাত নামাজ 12 মিনিটে শেষ। ইন্দোনেশিয়া আমার সাথে ভিডিও আছে ইউটিউবে, আপনারা তো দেখছেন কি পড়ে নামাজ। 20 রাকাত তারাবি, 4 রাকাত ওই ফরজ এশা, এরপরে 3 রাকাত বিতির, এই 27 রাকাত পড়ে 12 মিনিটে। যে নামাজ জানে না সে আগে করতে পারে, আর দুনিয়ার সব কাজ যে জানে সে আগে করতে পারে। সুতরাং ইমানের জিনিস আছে, ইমানের স্বাদ আরেক জিনিস আছে, নামাজ এক জিনিস আছে, নামাজ পড়ে স্বাদ পাওয়া আরেক জিনিস। কেউ নামাজ একবার পড়ে দ্বিতীয়বার তার পড়তে মন চায় না, শুধু ভাগাভাগি করে। আর কেউ একবার নামাজ পড়লে এমন পড়ছে আর নামাজ ছাড়তে পারে না, আর ছাড়তে পারে না, সময় হলেই গড়ি লাগে না। গত বছর হচ্ছে একজন মহিলা বাসে, আমরা সম্ভবত মদিনা শরীফ যাচ্ছি সম্ভবত, ওই সময় একজন মহিলা বাসে, আমরা কি বাসে বসা, আমি আওয়াজ শুনতেছি, টেলিফোনে কথা বলতেছেন এই আমেরিকাতে ওনার ছেলে বা মেয়ের সাথে। ওনার ছেলে মেয়েকে বলতেছেন যে গড়িটা ফিট করতে হবে তোমার দিলের মধ্যে। ফজরের নামাজ পড়ার জন্য যদি তোমার গড়ি তোমাকে উঠাইয়া দেয় তাহলে তুমি কোন নামাজ পড়বে? আমি চিন্তা করি যে আমেরিকান একজন মা তার ছেলেকে এত উন্নত মানের, এত আলাদা নসিহত করতেছেন, বাবা মা গড়ি ফিট করো দিনের মধ্যে, তোমার দিন তোমাকে জায়গায় দেবে আমার রবের দরবারে সেজদা দেওয়ার সময়। আর কত মানুষ দেখবেন গড়ির রান দিতেই আছে, ঘুম ভাঙে, কিন্তু যদি জ্যাকসনে যাওয়ার সময় হয় কিংবা যদি 26 ফেব্রুয়ারি যাওয়ার সময় হয় দেখবেন ঘুম লাগবেই না, ঘুম লাগবেই না। সুতরাং স্বাদ বলতে জিনিস আছে, সব মানুষ সবকিছুর স্বাদ পায় না, সব জিহ্বায় সবকিছু টেস্টি মনে হয় না। ইমানের স্বাদ বলতে জিনিস আছে। আল্লাহ হাবিব বললেন 3 খাসলত যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ পেয়েছে। নাম্বার 1 আন ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সবথেকে বেশি প্রিয় হবেন। যদি এই খাসলত থাকে, এটা শুধু জবানের কথা না, এটা যেন জীবনের কথা হয়। আমি বহুদিন থেকে বলছি মহব্বত এটা জবান দিয়ে প্রকাশ করার বিষয় নয়। মানুষ কবিতা লেখেন ঠিক আছে, কিন্তু এটা মূলত প্রকাশ হবে আমার জীবন দিয়ে, আমার অস্তিত্ব দিয়ে। যদি কেউ তার অস্তিত্ব দিয়ে সে এই বিশ্বাস ইয়াকিন করতে পারে আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আমার জন্য এত প্রিয় আর কেউ নাই, এই খাসলত যার মধ্যে আছে সে এই পথে আছে, ইমানের সাথে পাবে। 2 নম্বর ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ইমাম বুখারীর এই চ্যাপ্টারগুলি পড়ে বারবার মনে আসে, আমরা ছোটবেলা থেকে একটা কথা যোগ করে বলতাম যে কিছুতে কিছু না, আসলে হলো মিল মহব্বত। যোগ করে আমরা এখনো মাঝে মধ্যে বলি যে মিল মহব্বত হলো আসল। দেখেন এখানে প্রথম বললেন যে আল্লাহ আল্লাহ রাসূল সবথেকে বেশি প্রিয় হবেন, যদি এই হয় তাহলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। প্রথম খাসলত, 3টা হলে পরিপূর্ণ হবে। দ্বিতীয়টা কি বললেন? ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে সে মহব্বত করবে, যদি কাউকে মহব্বত করে তাহলে আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো স্বার্থে না, আত্মীয়তার জন্য নয় যে আমার বিয়াই, আমার অমুক, আমার খালা, আমার খালু, এমন না, বরং কাউকে যদি মহব্বত করে তাইলে আল্লাহর ওয়াস্তে। এক লোক বেরিয়েছেন, কোথাও যাবেন, রাস্তায় একজন অপরিচিত মানুষ এসে সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর বান্দা আপনি কোথায় যেতে চান? আমি অমুক গ্রামে যেতে চাই। কেন? অমুকের সাথে দেখা করতে চাই। কেন দেখা করবেন? আপনার কোনো আত্মীয় হয়, আপনার কোনো লেনদেন আছে? কোন যেন আমার কোনো আত্মীয় না, কোনো ব্লাড রিলেশনশিপ নাই,
আপনার কোনো লেনদেন ব্যবসা আছে কিছু নাই, তাইলে কেন যাচ্ছেন? বললেন যাচ্ছি আমার ভাইকে দেখতে, আমি আমার ভাইকে আমার আল্লাহর খাতিরে মহব্বত করছি। অপরিচিত মেহমান পরিচয় দেন, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা, তোমাকে এই সংবাদ দিতে এসেছি, তুমি যেমন করে তোমার ভাইকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করো, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি তোমাকেও মহব্বত করবে। সুবহানাল্লাহ। আরো বহু হাদিস আছে এই কথা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 সম্প্রদায়ের মানুষকে ডেকে ডেকে নিয়ে আসবেন এবং ওই দিন এমন সম্মান দিবেন, এক আজব ইউনিক সম্মান দিবেন যার কাউকে দেওয়া হবে না 7 সম্প্রদায় ছাড়া। আরো সে ছায়ার নিচে জায়গা দিবেন, নূরের মিম্বর বানিয়ে দিবেন, চেহারা নূরের হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে নিয়ে আসবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, কোথায় আমার ওই সমস্ত বান্দারা যারা দুনিয়ায় একজন আরেকজনকে আমার খাতিরে মহব্বত করতে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পেয়েছে। নাম্বার 1, আল্লাহ আর আল্লাহর রাসূল সবথেকে বেশি প্রিয়, ইয়াকিন, অস্তিত্বের প্রমাণ দেবে। দ্বিতীয়ত, যদি কাউকে মহব্বত করি আল্লাহর ওয়াস্তে, অন্য হাদিস শরীফে আছে যদি মহব্বত করি আল্লাহর ওয়াস্তে, যদি কারোর সাথে আদাওয়াতি রাখি আল্লাহর ওয়াস্তে, যদি মহব্বত করি দোস্তি করি আল্লাহর ওয়াস্তে, যদি দুশমনি রাখি তাইলেও আল্লাহর ওয়াস্তে। আমাদের তো হলো আপনাকে আমি মহব্বত করি, সামান্য যদি আপনি এদিক সেদিক করেন সব শেষ। আর যদি সামান্য আপনি আমার উপকার করে দেন তাইলে আপনি আমার মানে আমার কলবে জায়গা দিব না, পেটের ভিতরে জায়গা দিব, কোনো উপায় নেই, মানে একেবারে ডলিয়ে পড়ে মহব্বত। আর আল্লাহর ওয়াস্তে মহব্বত হলো লা ইয়াজিদু বিল বিররি ওয়া লা ইয়ানকুসু বিল জাফা। আল্লাহর ওয়াস্তে মহব্বত হলো আপনি আমাকে উপকার করে দিয়েছেন, আমি আপনাকে মহব্বত করতাম, আপনি আমার জানাশোনা মানুষ, আমার কোনো উপকার করে দিলেন, আমার মহব্বত বাড়ে না। আর আপনি আমাকে কোনো কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, আমার কোনো ক্ষতি করে ফেলেছেন, এই কারণে আমার মহব্বত কমে না, ব্যালেন্স সমান থাকে। এটা হলো আল্লাহর ওয়াস্তে মহব্বত। আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে যদি মহব্বত করে তাইলে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউযা বিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, আর কুফরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন করে পছন্দ করে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া। জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়া যতটুকু অপছন্দনীয়, ঠিক ততটুকু অপছন্দনীয় কুফরিতে ফিরে যাওয়া। অর্থাৎ আল কুফরি বলতে সব কুফরি এখানে শামিল। কোন কুফরি আছে এটা কুফরি কিন্তু মানুষ কাফির হয় না, একটা কাজ কুফরি কিন্তু এই কারণে মানুষ বেঈমান হয় না, এমন জিনিস আছে, কুফরি লুগাওয়ি আছে। সব কুফরি এখানে শামিল। যে কুফরি আল্লাহর যাবতীয় নাফরমানিতে ফিরে আসা থেকে এমন অপছন্দ করে যেমন করে অপছন্দ করে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া। বাবু আলামাতুল ঈমান হুব্বুল আনসার, হাদিস নাম্বার 17। ঈমানের আলামত হলো আনসারকে মহব্বত করা। আনসার মানে মদিনা শরীফ বাসী যারা ছিলেন, মদিনা শরীফের সাহাবী যারা, মুহাজির আর আনসার। মক্কা শরীফ থেকে যারা আসেন তারা মুহাজির, আর মদিনা শরীফে যারা সাপোর্ট করেন, যারা তাদের নিজের ঘরে দুয়ার খুলে দিলেন, ব্যবসা বাণিজ্য বাগ করে দিলেন। এমনকি এমনও বর্ণনা আছে কোন সাহাবী তার 2 বিবি ছিলেন, বলেন বাইরে আমার বিবি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করো, আমার 2 ঘর আছে, 1 ঘর তোমার, আমার 2 বাগান আছে, 1 বাগান তোমার। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাজির একজন সাহাবী, আনসার একজন সাহাবী, দুইজনকে এনে বললেন তোমরা এখন থেকে 2 ভাই। আল্লাহ রাসূলের জবানে এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এত পরিবর্তন হয়েছিল, সাহাবী কারো 1 ঘর আছে 2 ভাগ করে দিয়েছেন, ভাই এই পাশ আমার ওই পাশ তোমার, বাগান এই অর্ধেক তোমার এই অর্ধেক আমার, 2 বাগান আছে ওই বাগান তোমার এই বাগান আমার। এবং কারো এমনও বর্ণনা আছে, দুর্বল হতে পারে, যে 2 বিবি আছেন, বলেন ভাই আমার এক বিবি তালাক দিয়ে দেই, আমার এক বিবি তালাক দিয়ে দেই, তুমি বিয়ে করবে ইদ্দত পুরো হওয়ার পরে। ওই সাহাবী বলেন তোমার মালে, তোমার আহলে এবং মালে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিন, বাজার দেখিয়ে দাও, আমাদের বাজারে ব্যবসা বাণিজ্য আমাদের অভিজ্ঞতা আছে, ব্যবসা করে আমরা জীবন চালাতে পারব। তো মুহাব্বত হবে এই হাদিস শরীফে হলো আলামাতুল ঈমান হুব্বুল আনসার। ঈমানের আলামত হলো আনসার
আনসারীদেরকে মহব্বত করা। ঈমানের আলামত হলো আনসারী সাহাবীদেরকে মহব্বত করা। তাহলে মুহাজির কি বাদ? এই হাদিস শরীফে ঈমানের আলামত হলো আনসারী সাহাবীদেরকে মহব্বত করা। তাহলে মুহাজির কি বাদ? মুহাজির বাদ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ বুঝে বলতেন। যখন আনসারীদের কথা বলার প্রয়োজন, আল্লাহ রাসূল এখানে দুই ভাগ করেন নাই যে মহব্বত করব আনসারীদেরকে, বরং মহব্বত করব সমস্ত সাহাবায়ে কেরামকে। কিন্তু এখানে এই হাদিস শরীফে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের কথা বলেছেন। মুসলিম শরীফে আছে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইবগিদুকা ইল্লা মুনাফিক। আলী, তোমাকে ঈমানদার না হলে কেউ মহব্বত করতে পারবে না, আর মুনাফিক না হলে কেউ তোমার সাথে আদাওয়াতি রাখতে পারবে না। সুতরাং এই হাদিস শরীফে যদিও শুধু হুব্বুল আনসারের কথা এসেছে, কিন্তু আসলে শুধু আনসারীদেরকে মহব্বত করব তা না, আল্লাহ রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামকে মহব্বত করব, এই হাদিসগুলি আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল ঈমান হুব্বুল আনসার। ঈমানের আলামত হলো, নিদর্শন হলো আনসারীদেরকে মহব্বত করা। ওয়া আয়াতুন নিফাক বুগদুল আনসার। আর নিফাকের আলামত হলো আনসারী সাহাবীদের প্রতি আদাওয়াতি রাখা, বিদ্বেষ রাখা, হিংসা রাখা। আমরা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ সুন্নাত পড়ি। 17 নম্বর হাদিস পর্যন্ত আমাদের